আজকের ম্যাচটা শেষে মানে আর্জেন্টিনা বনাম ইজিপ্টের ম্যাচটা শেষে একটি কথা বলতেই হয়, মেসি যখন জ্বলে উঠবেন তখন ওয়ার্ল্ডের কেউ আর তাকে আটকাতে পারবে না। এমনটি খুব কম হয়েছে যে মেসি তার স্বভাবসুলভ খেলাটা খেলেছেন আর তার দল হেরেছে। 22-এর ওয়ার্ল্ড কাপে তাকে আটকাতে পারেনি ফ্রান্স, আর আজকে তাকে আটকাতে পারেনি ইজিপ্ট। বিশেষ করে লাস্টের 20 মিনিটস মেসির পারফরমেন্স ছিল অসাধারণ। তবে প্রথমার্ধে আর্জেন্টিনার মাঝমাঠ ছিল অগোছালো। ম্যাচের রেটিংস দেখলে সহজেই তা বোঝা যায়। বিশেষ করে ম্যাকঅ্যালিস্টার পুরো ম্যাচ খেলে তার রেটিংস ছিল 6.4। আমার মতে ম্যাকঅ্যালিস্টারের জায়গায় কোচ সেলসোকে নামাতে পারতেন। ডিপল এবং এনজো ফার্নান্ডেজের পারফরমেন্সও ভালো ছিল না। তবে এনজো ফার্নান্ডেজ ম্যাচের শেষ দিকে গোল করে পুষিয়ে দিয়েছেন। এক কথায় বলতে গেলে এই এই ম্যাচটা ছিল বিশ্বকাপের অন্যতম নাটকীয় ম্যাচ, যে ম্যাচে একসময় অনেকেই মনে করেছিলেন আর্জেন্টিনা বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ। কিন্তু শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে আর্জেন্টিনা প্রত্যাবর্তন করে এবং 3-2 গোলে জয় তুলে নেয়। এই ম্যাচ থেকে কয়েকটি বিষয় পরিষ্কার হয়েছে। প্রথমত, বড় দলের বিপক্ষে সুযোগ পেলে সেটাকে কাজে লাগানোর পাশাপাশি শেষ পর্যন্ত একই তীব্রতা ধরে রাখতে হবে। ইজিপ্ট অসাধারণ শুরু করলেও শেষের চাপ সামলাতে পারেনি। দ্বিতীয়ত, আর্জেন্টিনা আবারও দেখিয়েছে কেন তারা বিশ্বের অন্যতম সেরা দল। তারা কখনো ম্যাচ ছেড়ে দেয় না এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়। লিওনেল মেসির জন্য এটি ছিল চরিত্রের পরীক্ষা। পেনাল্টি মিস করার পর অনেক খেলোয়াড় ভেঙে পড়েন, কিন্তু তিনি উল্টো শক্তভাবে ফিরে এসে গুরুত্বপূর্ণ গোল করেন এবং দলের জন্য ভূমিকা রাখেন। সব মিলিয়ে এটি শুধু একটি জয় নয়, বরং মানসিক দৃঢ়তা, অভিজ্ঞতা এবং শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখার অসাধারণ উদাহরণ। বিশ্বকাপের ইতিহাসে এই ম্যাচটি নিঃসন্দেহে অন্যতম স্মরণীয় কামব্যাক ম্যাচ হিসাবে অনেকদিন মনে রাখা হবে। আপনার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটি ছিল? মেসির পেনাল্টি মিস, রোমেরোর প্রথম গোল, নাকি এনজো ফার্নান্ডেজের শেষ মুহূর্তের হেডার? অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না।